আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে দেখি। বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি। দেখো ABCD একটা আয়তাকার বাগানের মতো আঁকা হয়েছে। তার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং প্রস্থ হচ্ছে 7 মিটার। এই যে আমাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 7 মিটার। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার বর্গ একক। তাই দৈর্ঘ্য আমরা কত পেয়েছি 12, তাহলে 12 স্কোয়ার প্লাস প্রস্থ কত পেয়েছি 7 স্কোয়ার বর্গ মিটার। তাহলে 12 স্কোয়ার মানে 144 আর 7 7 49 বর্গ মিটার। তাহলে এই দুটো যোগ করলে 193 বর্গমিটার। একে বর্গমূল করা যাচ্ছে না, তাহলে কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল তোমার 193 বর্গমিটার। কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √193 বর্গমিটার। কর্ণের জন্য আয়তাকার বাগান দুটো ত্রিভুজ হবে। দেখো এই কর্ণটা যখন আমরা করবো তখন এদিকে একটা ত্রিভুজ হয়ে যাবে, এদিকেও একটা ত্রিভুজ হয়ে যাবে, দুটো ত্রিভুজ হয়ে যাবে। তাহলে ত্রিভুজ আকারে ভাগ করা হবে। তো প্রথম ত্রিভুজটা ABC একটা ত্রিভুজ হবে, আর এর যা আয়তন যা ক্ষেত্রফল এরও তার ক্ষেত্রফল হবে ইকুয়াল টু ত্রিভুজ ADC। তাহলে AC কোণে যদি 190/√3 মিটার, এখানে লিখে দিলাম যে কোণ বরাবর বেড়ার দৈর্ঘ্য হচ্ছে √193 মিটার। এবার ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADC এর পরিসীমা। এবার যেহেতু এই দুটো ত্রিভুজ সমান, তার দৈর্ঘ্য প্রস্থ একই হবে আর কর্ণের লেন্থটাও একই হবে। তাহলে কর্ণের লেন্থ আমরা 193 পেয়েছি, √193 মিটার রয়েছে। এবার দৈর্ঘ্য হচ্ছে 14, 12 আর প্রস্থ হচ্ছে 7। এই দুটো যোগ করলাম, যোগ করে 7 আর 19 হয় প্লাস √193 মিটার। ওকে।